জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवं च श्रीरूपं सग्रजातं सगुणरघुनाथान्वितं तं सजीवं सावधूतं सवधूत परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितां द्विजम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नित्यानन्द नमस्तुभ्यं परमानन्द प्रदायिने कलुष्णाश जन्मपातये नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নমিনে নমস্তে আচার্যপাদায় নমো আচার্যপাদায় নিতাই কৃপাপদায়িনে গৌরকথা ধমদায় নগর গ্রাম তারিণ। হরিওম তৎসৎ হরিওম তৎসৎ। তো হরে কৃষ্ণ। নিতাইয়ের গুণমহিমা শ্রবণে আমরা সর্বপ্রথম একটা নরোত্তম দাসের গান দিয়ে আজকে নিতাইয়ের মহিমা শুরু করব। তো শুরু করছি। নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতলা যে ছায়ায় জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। দৃঢ় করি ধর নিতার পায়। দৃঢ় করে ধর নিতার পায়। সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার। সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার। সেই পশু বড় দুরাচার। সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে। বিদ্যাকুলে কি করিবে তার। বিদ্যাকুলে কি করিবে তার। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। অসত্যরে সত্য করে জানে। অসত্যরে সত্য করে জানি। নিতাইয়ের করুণা হবে
বোঝে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতায়ের চরণ দুখানি, নিতায়ের চরণ সত, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করো আস, নিতাই পদ করো সদা আস। নরোত্তম বড় দুঃখী, নিতাই মর কর সুখী, রাখো রাঙা চরণের পায়, রাখো চরণের পায়। তো নরোত্তম বড় দুঃখী, নিতাই মোর কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। আসলে নরোত্তম দাস দুঃখী নয়, আমরা সবাই দুঃখী। নরোত্তম দাস হলো ভগবান চৈতন্য মহাপ্রভুর হলো প্রেম নিয়ে অবতীর্ণ হয়েছেন, এবং ভগবানের সেই প্রেম, চৈতন্য মহাপ্রভুর প্রেম নরোত্তম দাসের কাছে রেখে গেছিল। নরোত্তম দাস আমাদের হয়ে এই কীর্তন করছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায় জগত জোড়ায়। আসলে নিতাই নিত্যানন্দ প্রভু হলো করুণার প্রতিমূর্তি। আমরা সবাই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানি যে হলো আমাদের করুণা করার জন্য জগতে অবতীর্ণ হয়েছে, কিন্তু নিতাই বিনা গৌর পাওয়া যায় না, নিতাইয়ের কৃপা ছাড়া গৌর পাওয়া যায় না। তো শাস্ত্রে বলছে, ব্রজেন্দ্র নন্দন যেই শশীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। তো যদুনাথ আর রামনাথ আর নিতাই, নিত্যানন্দ আর নিমাই এক। যদুনাথ, রামনাথ আর হলো নিমাই হলো এক। তেমনি লক্ষণ, নিত্যানন্দ এবং বলরাম একই। তো এই নিত্যানন্দ প্রভুকে আমরা অবধূত নামেও জানি। নিত্যানন্দ প্রভুর মহিমা আমরা আসলে বলে শেষ করতে পারবো না। নিত্যানন্দ প্রভুর মহিমা বলার জন্য এখানে হলো শ্রী চৈতন্য চৈতামৃতে উম আপনার কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বলছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, আর তার বিলাস মূর্তি অর্থাৎ দ্বিতীয় দেহ হচ্ছে শ্রী বলরাম। তো শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তেমনি আমরা শাস্ত্রে পাই কি, ব্রজেন্দ্র নন্দন যাই শশীসুত হইল, যাই বলরাম হইল নিতাই। আর শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, আর শ্রী নিত্যানন্দ প্রভু হলো তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তো এই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আগেই এই ধরাধামে লীলা করার জন্য, মহাপ্রভুর লীলাকে পুষ্ট করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। তো মহাপ্রভুর আগে যখন অবতীর্ণ হয়েছিলেন, কোথায় অবতীর্ণ হয়েছিলেন নিত্যানন্দ প্রভু? নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হয়েছিল বর্তমান বীরভূম জেলার হলো একচক্রা নামক একটি স্থানে, যেটা একচক্রা ধাম নামে আমরা পরিচিত। তো চৈতন্য নিত্যানন্দ প্রভু 12 বছর গৃহে ছিলেন, আর তারপরে 20 বছর তীর্থ ভ্রমণ করেছিলেন। তাহলে 12 আর 20 মোট 32, এবং 32 বছর বয়সে তিনি মায়াপুর বা নবদ্বীপে পদার্পণ করেছিলেন। তো বাল্যলীলায় 12 বছর যখন গিয়েছিলেন, তো একটা মাঘী পূর্ণিমা শুক্ল ত্রয়োদশীতে হলো 1395 খ্রিস্টাব্দে এই হাড়াই পণ্ডিত আর পদ্মাবতীর গৃহে অবতীর্ণ হন। এই হাড়াই পণ্ডিত কে ছিলেন? হাড়াই পণ্ডিত ছিলেন হলো হাড়াই পণ্ডিত ছিল দশরথ এবং বসুদেবের মিলিত তনু, এবং পদ্মাবতী ছিল সুমিত্রা এবং রোহিণী মাতার মিলিত তনু। সেই তাদের গর্ভে অবতীর্ণ হন শ্রীমান নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এই এক চক্র ধামে নবদ্বীপের সমস্ত অমঙ্গল দূর হয়ে গেছিল। তো এত সুন্দর দেখতে নিত্যানন্দ প্রভুর রূপ, তো সবাই নিত্যানন্দ প্রভুকে দেখতে এই এক চক্র ধামে সব আসতো তখন। তো সবাই মানে নিত্যানন্দ প্রভুর রূপে গুণে এবং মুগ্ধ থাকতো সবসময়। তো ছোটবেলা থেকেই এই নিত্যানন্দ প্রভু তার মা বাবার অত্যন্ত প্রিয় যেমন ছিল, তেমনি ছোটবেলা থেকেই এই নিত্যানন্দ প্রভু বিভিন্ন লীলা হলো এবং গল্প নিয়ে তার সখাদের সঙ্গে উম, খেলা করত। তেমনি কৃষ্ণলীলা, তেমনি গৌরলীলা, তেমনি
রামলীলা, বিভিন্ন লীলা নিয়ে সবসময় হলো বন্ধুদের সঙ্গে খেলা করতো। বিভিন্ন ভাবে সুন্দর করে এই একচক্রা ধামে সবাইকে মোহিত করে রেখেছিল 12 বছর পর্যন্ত। তো এইখানে অনেকগুলো সুন্দর সুন্দর এই 12 বছরের ভিতরে লীলা আছে। তার ভিতরে একটি লীলা আমি এখান থেকে আপনাদেরকে উদ্ধৃত করব, যে একদিন এই নিত্যানন্দ প্রভু তার বন্ধুদের নিয়ে একটি নাটক করছেন রামলীলায়। তো রামলীলার নাটকটা কি, যে লক্ষণের রামচন্দ্র বনবাসে যাবেন, এবং উম, বনবাসে যাওয়ার পরে তার স্ত্রীকে হরণ করবেন, সীতা দেবীকে, রাবণ নামক রাক্ষস। তো আর সেই সময় যুদ্ধ হবে, তাই স্ত্রীকে উদ্ধার করার জন্য সঙ্গে এই রাবণের। তো সেই যুদ্ধে লক্ষণ অবতীর্ণ হন তার ভ্রাতা হিসাবে, ছোট ভাই হিসাবে। তো এই লক্ষণ এর বুকে হলো শক্তিশালী বাণ নিক্ষেপ করেছিল, তাতে সংজ্ঞা হয়ে পড়েছিল লক্ষণ এই নাটকটি করার জন্য। তো তারা বন্ধুরা যখন এই নাটক করছিল, তো উম, এই যখন এই নিত্যানন্দ প্রভুর কে এই শক্তিশাল বাণ নিক্ষেপ করে, তখন শক্তিশাল বাণ নিক্ষেপ করার পরে সংজ্ঞাহীন হয়ে পড়ে। তো সংজ্ঞাহীন হয়ে পড়লে তখন কি হলো, যে আর উঠতেছে না, আর চেতনা ফিরে পারছে না। এই সময় গ্রামে খবর গেল তার মা বাবার কাছে, যে নিত্যানন্দ প্রভু এরকম অজ্ঞান হয়ে আছে। তো আর তার বন্ধুরাও সেই সময় কি করবে ঠিক পাচ্ছে না। তো এই সময় একটা লোক পাশে এই নাটক দেখতেছিল। তখন সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে, তখন বলছিল যে ওই লোকটা বলছিল আমি এখানে নাটকটা দেখছিলাম, এরা একটা নাটক করছিল, ছেলেরা বাচ্চারা বাচ্চারা খেলা করছিল। তো এখানে একটা হলো যে শক্তিশাল বাণ তার বুকে মারলো রাবণ। মারার পরে ইন্দ্রজিৎ, রাবণ পুত্র ইন্দ্রজিৎ, তখন সে জ্ঞান হারিয়ে ফেলছে। কিন্তু একজন হনুমানের পাঠ করছিল, সে হনুমানের আর মনে নেই যে হলো কি করতে হবে। কিন্তু ওই লোকটা যখন বলল, তখন সেই হনুমান রূপে যে বাচ্চাটা পাঠ করছিল তার মনে উঠছে যে হ্যাঁ, তাকে হলো এখন গন্ধমাদক পর্বতে যেতে হবে। গন্ধমাদক পর্বতে গিয়ে সেই বিশল্য করলা একটা পাতা নিয়ে এসে দিলে তখন এই এ ঠিক হয়ে যাবে। তখন এই একজন বালক তখন সেই হনুমানের রূপ ধরে সেই গন্ধমাদক পর্বতে গেলেন। গন্ধমাদক পর্বতে সেখানে গিয়ে যাওয়ার পথে একজন রাক্ষস তাকে আবার হলো করলেন, যে আটকাইলেন। তারপরে এই হনুমান সেই আটকানো করে সেখান থেকে চলে গেলেন ওই পর্বতে। পর্বত গিয়ে সেই পর্বত উঠাই নিয়ে এসে সেখান থেকে বিশল্য করলা পাতা নিয়ে আসলো। তখন একজন ওঝার পাঠ করছিলেন, সেই ওঝা রামচন্দ্রের কথা জয় শ্রীরাম বলে স্মরণ করে সে ওঝা এটা যখন এর মুখে ধরলেন, যে নিত্যানন্দ প্রভুর মুখে ধরলেন, তখন নিত্যানন্দ প্রভু জেগে গেলেন, আবার তার চেতনা ফেরত পেয়েছে। তো যখন এই চেতনা ফেরত পেল, তখন তোর মা বাবা এই হারাই পণ্ডিত এবং হলো পদ্মাবতী খুব আনন্দ পেল, এবং আস্তে আস্তে মানে সমস্ত লোকজন এবং বন্ধুরা সখারা খুব আনন্দ পেল, যে হলো তাদের প্রিয় সখা নিত্যানন্দ হলো জেগে উঠেছে। তখন জেগে উঠলে কি হলো, যে সবাই তখন আনন্দ করছে, এবং তখন পদ্মাবতী এবং হারাই পণ্ডিত জিজ্ঞাসা করছে, বাবা তুমি এই লীলা এই সমস্ত তুমি কোথায় পেলে, এই সমস্ত তুমি কোথা থেকে জানলে, আমরা তো তোমাকে বলিনি। তখন এই নিত্যানন্দ প্রভু তার মা বাবাকে বলেছিল এটা আমার নিত্য লীলা। তো তোমরা হয়তো জানো না, যে এই হলো মায়ার প্রভাবে তোমরা এটা বুঝতে পারছো না, আমার এটা নিত্যলীলা। তো এইভাবে সে বিভিন্ন রকমের কৃষ্ণলীলা, তারপরে কৃষ্ণলীলায় যেমন পুতনাকে মারা, পুতনার হলো স্তন্যপান করা, এই সমস্ত বিভিন্ন রকমের খেলাধুলায় নিত্যানন্দ প্রভু হলো ব্যস্ত ছিলেন। এবং মা বাবার এত প্রিয় ছিল যে বাবার চোখের আড়াল হতো না এই নিত্যানন্দ প্রভু, এবং বাবা কখনো নিত্যানন্দ প্রভুকে চোখের আড়াল করতো না। তো 12 বছর বয়স যখন নিত্যানন্দ প্রভুর হলো, এই সময় তাদের গৃহে একজন হলো সন্ন্যাসী এসেছিল। তো সন্ন্যাসী আসলে আগেকার দিনে সবাই খুব ভালোভাবে সেবা করতেন। তো তেমনি জগন্নাথ ওই হারাই পণ্ডিত খুব সুন্দর করে ওই সেবা করেছিলেন সেই সন্ন্যাসীকে। তখন সন্ন্যাসী তার পরের দিন সেবা টেবা পেয়ে খুবই খুশি। তার পরের দিন তো গৃহস্থরা কি করে, গৃহস্থ তখনকার দিনে, এখন ওইভাবে হয়তো করে না, তাও মানে বৈষ্ণব আসলে সন্ন্যাসী আসলে গৃহস্থদের একটা কর্তব্য থাকে, যাওয়ার সময় প্রণামী দেওয়ার জন্য জিজ্ঞাসা
বলছে, আপনার কি প্রণামী দিব আমি, আপনি আমার আজ্ঞা করুন। তখন ওই সন্ন্যাসী বললো যে তোমার পুত্রকে আমাকে দিয়ে দাও, তোমার পুত্রকে আমি সন্ন্যাসী করব, এবং তোমার পুত্রকে আমি হলো নিয়ে যাব, নিয়ে সুন্দর সুন্দর, তোমার চিন্তা করা লাগবে না, সুন্দর সুন্দর জায়গা আমি হলো মানে তীর্থ ভ্রমণ করাবো এবং শাস্ত্র সম্পর্কে অনেক জ্ঞান দান করবো। তখন এই কথা শুনে জগন্নাথ এই হারাই পণ্ডিতের অত্যন্ত ব্যথিত হলেন এবং মন খারাপ হলেন। কিন্তু যেহেতু হলো সন্ন্যাসী চেয়েছে এবং সন্ন্যাসীর কথা অবমূল্যায়ন করতে পারছে না, তাই সে তখন চিন্তা করলো যে ঠিক আছে আমি দিব, কিন্তু যেহেতু পুত্রের উপর আমার একার অধিকার না, তো পুত্রের সঙ্গে তার মায়েরও অধিকার আছে, তাই আমি একটু পদ্মাবতীর কাছে জিজ্ঞাসা করি যে তার সন্তানকে সে দিতে চায় কিনা, আমি আপনার কাছে দিতে চাই। তো এই চিন্তা করে হলো তার মায়ের কাছে গিয়েছে, মায়ের কাছে গিয়ে মানে পদ্মাবতীর কাছে গিয়েছে, গিয়ে জিজ্ঞাসা করছে যে এই সন্ন্যাসীর কাছে আমার সন্তানকে, এই যে আমাদের প্রিয় পুত্রকে নিত্যানন্দকে দিয়ে দেওয়ার জন্য। তখন এই মাতা বলছে, তুমি হলো আমার স্বামী, হলো কৃষ্ণের সেবা করার জন্য এবং বৈষ্ণবের সেবা করার জন্য তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। কিন্তু এখনকার দিনে তো স্ত্রীরা এরকম হয় না, স্ত্রীরা বলে হ্যাঁ আমার সন্তান আমি এ করব, তুমি দুয়ার কে, এরকম। কিন্তু আগেকার দিনে স্ত্রীরা ছিল পতিব্রতা, তারা সার পতির কথার বাইরে কোনো কিছু করতো না। তো সেই পতিকে সহযোগিতা করার জন্য তখন তার সন্তানকে দিয়ে দেওয়ার মনস্থ করলো। তো তার পরের দিন ওই সন্তানকে নিয়ে যাচ্ছে, ওই সন্ন্যাসী নিয়ে চলে যাচ্ছে। তখন যখন নিয়ে চলে যাচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে, আর সঙ্গে ওই সন্ন্যাসীর পাশ পাশ এই হারাই পণ্ডিত এবং জাহ্নমাতা যাচ্ছে। যেতে যেতে যত দূর চোখ যায় এভাবে যেতে থাকলো, যেতে 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 কি হলো, যখন অনেক দূরে তার হলো মানে পুত্র বলছে যে তুমি আজ যেও না, আমার সঙ্গে আর এসো না, তখন এক জায়গায় দাঁড়িয়ে থাকলে যতদূর চোখ যায় এরকম দেখছে, দেখতে দেখতে এলো যেই চোখের আড়াল হয়ে গেছে, সেই হারাই পণ্ডিত এলো ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো অজ্ঞান হয়ে পড়ে গেলে কি হলো, তারপরে 3 মাস এরকম অজ্ঞান ছিল, তারপরে 3 মাস অজ্ঞান থাকার পরে 3 মাস পরে এই হারাই পণ্ডিত তার পুত্র শোকে হলো হয়েছিল, যে পুত্র শোকে মৃত্যুবরণ করেছিল। কিন্তু যখন তার পুত্রকে দেয় তখন চিন্তা করেছিল যে আমি যে আমার পুত্রকে দেবো তাহলে কি তার শাস্ত্রে কি আছে। তখন চিন্তা করলো যে পুরাণে তো আছে যে বিশ্বামিত্র মানে যখন উনি সেবা করার জন্য ওই যে রাক্ষসদের বনে তখন অনেক যজ্ঞ করতো রামলীলায়, তখন মহারাজের কাছে আসছিল যে এই রাম লক্ষ্মণের বাবা এর কাছে যে এসে বলছিল যে রাম আর লক্ষ্মণকে দেওয়ার জন্য, যে এই রাক্ষসদের মারার জন্য। তখন এই রাম লক্ষ্মণকে দিতে চায়নি, বললো এত ছোট বাচ্চা তোমার কি কাজে লাগবে। তখন এ ওর নাম কি বলে, দশরথ রাজা, দশরথ রাজা উম, তারপরও বারংবার যখন বলছে যে আমার রাম লক্ষ্মণকে লাগবে, তখন দশরথ রাজা কিন্তু রাম লক্ষ্মণকে দিয়েছিল। সেই চিন্তা করে মনে করছে আমারও তো তাহলে পূর্বসূরি কোনো এক রাজা সেই রাম অবতারে রামচন্দ্র এবং হলো লক্ষ্মণকে দিয়েছিল, তাহলে আমার এই নিত্যানন্দকেও আমার দিয়ে দিতে হবে। যেহেতু একজন সন্ন্যাসী শেষে এবং কৃষ্ণের সেবায় এবং মানে জগতের কল্যাণে যদি আমার সন্তানের কাজে লাগে তাইলে দেওয়া উচিত। তো এখনকার মানুষ তো এরকম দেয় না, এখনকার মানুষ এরকম চিন্তাও করে না, সন্ন্যাসীদের তো কিছু দেয়ই না, বরঞ্চ পকেটের সবচেয়ে কম টাকা, ছোট টাকা, ছেঁড়া টাকা এই সমস্তও দেয়। তারপরে এই যে প্রণামী বক্সে সবচেয়ে দেখে যে পকেটের ছোট টাকা কোনটা, এই সমস্ত এরকম দেয়। কিন্তু আগেকার দিনে সন্তান পর্যন্ত দিয়ে দিত, এরকম আমরা শাস্ত্রের পাই। তো এই যখন বাল্যলীলা করছিল নিত্যানন্দ প্রভু, তখন কি হলো যে যখন জানতে পারলো যে মহাপ্রভু এই যে নবদ্বীপে অবতীর্ণ হয়েছে, তখন একদিন এক এমন হুংকার দিয়েছে যাতে সারা এই ব্রহ্মাণ্ড কেঁপে উঠছে। মনে হচ্ছে কেউ কেউ মনে করছে যে এলো হয়েছে, যে কি বলে আপনার বজ্রপাত পড়েছে, বজ্রপাত পড়েছে না কি অমঙ্গল হলো, কোথায় কি হলো, এত দীর্ঘ হলো একটা হলো হুংকার দিয়েছিল। তো নিত্যানন্দ প্রভু তো জানতো তার হলো মানে প্রভু মানে সে তারই স্বয়ং প্রকাশ, যে স্বয়ং প্রভু নিমাই এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, তাই এই হুংকার দিয়েছিল। তো সেক্ষেত্রে এখানে এই চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই যে কি যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই হলো এখানে উদ্ধৃত করেছেন
যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, আর তার বিলাস মূর্তি অর্থাৎ দ্বিতীয় দেহ হচ্ছে শ্রী বলরাম। আর সেই বলরাম হলো যে আমাদের সকলের প্রিয় নিত্যানন্দ প্রভু, যাকে অবধূত নামে আমরা চিনি। তো এই নিত্যানন্দ প্রভু এই 20 বছর বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করলো ওই সন্ন্যাসীর সঙ্গে। এই তীর্থস্থান ঘুরতে 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 মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গেও সাক্ষাৎ হয়, এবং মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে তারা একসঙ্গে অনেক তীর্থ ভ্রমণ করেন। তো তো সেক্ষেত্রে এই তীর্থ ভ্রমণ করতে করতে 20 বছর তীর্থ ভ্রমণ করে 32 বছর সময় অতিবাহিত হওয়ার পরে কি হলো, যে তখন এই নবদ্বীপে নন্দদাসের যে বাসায় আসলো। আর এর মাঝখানে আমাদের হলো সবার প্রিয় গৌরাঙ্গ প্রভু, আমাদের যে কলিতে যে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন ভক্ত হিসাবে, সেই গৌরাঙ্গ মহাপ্রভু এখানে নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন শচীমাতার গৃহে। এবং শচীমাতা যখন গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন, তখন প্রথমে তার মানে শিক্ষার বৈভব এখানে প্রকাশ করছিলেন মহাপ্রভু, মানে নিমাই রূপে, নিমাই পণ্ডিত রূপে প্রসিদ্ধ হয়েছিল। তো তারপরে যখন তার পিতৃশ্রাদ্ধ করার জন্য এই মহাপ্রভু এতে গেলেন, গয়ায় পিণ্ড দেওয়ার জন্য গেলেন, সেখানে বিষ্ণু পদপদ্ময় যখন তার বাবা শ্রাদ্ধ অর্পণ করলেন, সেখান থেকে আসার সময় এই যে একে দর্শন করলেন, কানাই নাটশালাতে ভগবান কৃষ্ণকে দর্শন করার পরে তখন কৃষ্ণ স্মৃতি তার এত প্রকট হয়, তখন হা কৃষ্ণ বলতে বলতে সে যখন নবদ্বীপে চলে আসে, এসে তখন এই হরিনাম বিলানোর জন্য সে মানে শ্রীবাস অঙ্গনে প্রত্যেকদিন কীর্তন করতে শুরু করে মহাপ্রভু। আর সেই সময় একদিন মহাপ্রভু স্বপ্ন দেখছেন একজন হলো মহাপুরুষ, একজন মহাপুরুষ যার হলো একটা রথে আসতেছেন, বড় একটা রথে, এই শীঘ্রই মানে কোথায় আসতেছেন, নবদ্বীপে আসতেছেন, এবং তার হাতে একটা কন্ডল আছে এবং কানে একটা দুল আছে এক কানে। তো বিরাট রথে, তালধ্বজ রথ, সেই রথে একজন মহামানব আসতেছেন। তো এই স্বপ্নে হঠাৎ করে ভেঙে যায়, ভেঙে গেলে তখন বলছে যে তার পার্শ্বদের এই শিবাজ অঙ্গনে মহাপ্রভু বলছেন যে আগামীকাল তোমরা যাও, একজন মহাপুরুষ এসছে এই গ্রামে, তো তাকে নিয়ে আসো। তো তখন সব ভক্তদের পাঠিয়েছে, কোথাও খুঁজে পাচ্ছে না। তা সেই সময় নন্দন আচার্যের গৃহে এই নিত্যানন্দ প্রভু অবস্থান করছেন। তখন যখন কেউ খুঁজে না পায়, তখন স্বয়ং নিত্যানন্দ প্রভুকে খোঁজার জন্য গেল। তো মহাপ্রভু গিয়ে নন্দনাচার্যের গৃহে দেখে খুব সুদর্শন একটি পুরুষ, যার তাম্র বর্ণ গায়ের রং, সেই তাম্র বর্ণ গায়ের রং, এবং উম, নীল বসনের একটি ধুতি পরা, এবং হাতে কুণ্ডল, এবং কানে একটি কুণ্ডল আছে, হাতে দণ্ড, সন্ন্যাস দণ্ড। তো এই দেখে তখন বলছে, কে তুমি মহাপুরুষ? তা বলছে, আমি তোমার ভাই হই। তা বলছে, আমি তোমার ভাই? তা বলছে, হ্যাঁ। তো এই কথা বলার পরে তখন কি করলো, যে তখন সবাই এই যে কীর্তন করছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন। কীর্তন করলে তখন নিত্যানন্দ প্রভু ওই কীর্তন শুনে এত জোরে জোরে লাফাচ্ছে, এত জোরে জোরে লাফিয়ে লাফিয়ে কীর্তন করছেন। তখন এই দুজন, এই যে নিমাই এবং নিত্যানন্দের এইখানে নন্দদাসের বাড়িতে মিলন হলো। তো ওই যে নিত্যানন্দ প্রভুর কানে এক কানে দুল ছিল, এই প্রসঙ্গে একটা টিকা দিয়েছেন গৌর গোবিন্দ সাই মহারাজ, আমাদের ইসকনের অন্যতম আচার্য। তো উনি বলছিলেন যে এক কানে দুল মানে হলো যখন দাপর যুগ ছিল, দাপর যুগে যখন পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে ছিলেন, সেই অজ্ঞাতবাসে থাকার সময় তো এই একচাক্রা ধামে এসেছিলেন পঞ্চপাণ্ডব। তো পঞ্চপাণ্ডব যখন এই একচাক্রা ধামে এসেছিলেন, তখন এক ব্রাহ্মণের বাসায় ছিলেন। তো এক ব্রাহ্মণের বাসায় থাকলে, তো ওই ব্রাহ্মণ, ওই গ্রামে একজন রাক্ষস ছিল, ওই রাক্ষসের কাছে প্রত্যেকদিন একটা একটা খাবার পাঠানো হতো, এবং এক গাড়ি খাবার এবং একটা একটা মানুষ পাঠাইতে হতো। তো একদিন দেখে যে এই পঞ্চপাণ্ডব তো ওই বাসায় ছিল, পঞ্চপাণ্ডব হলো ভিক্ষা করতো, প্রত্যেকদিন ভিক্ষা করে খাবার দাবার জোগাড় করে আনতো। তো ওই দিন 4 জন তার পুত্র গেছে ভিক্ষা করতে, ওই দিন ভীম ভিক্ষা করতে যায়নি, তো দেখে বাড়িতে কান্নাকাটি হচ্ছে।
তো কান্নাকাটি যখন হচ্ছে, তখন চিন্তা করছে এই ব্রাহ্মণের বাড়িতে কান্নাকাটি হয় কেন? তখন বলছে ওই যে রাক্ষসের বাসায় আজকে খাবার যেতে হবে। তা সন্তান বলছে আমি যাব, বাবা বলছে আমি যাব, আর মা বলছে আমি যাব, আমি ওই রাক্ষসের খাবার হবো। তখন এই কথা শুনে কুন্তী দেবী খুব মায়া হয়েছে, বলছে আমার তো 5টা পুত্র আছে, তো আমার একটা পুত্র গেলে কোনো সমস্যা নেই, তোমার তো একটা পুত্র, তোমার এই পুত্র যাওয়া লাগবে না। তখন ভীমকে গিয়ে বলছে যে তুমি আজকে ওই রাক্ষসের খাবার হিসাবে যাবে, আর তুমি এই খাবার নিয়ে যাবে। তখন ভীম তো মহা আনন্দ যে এই রাক্ষসটার আজকে ভবলীলা সঙ্গ করবে। তো ভীমের গায়ে তো প্রচুর শক্তি ছিল। তো তখন ওই ভীম হলো গেল ওই রাক্ষসের খাবার হিসাবে। গিয়ে রাক্ষস যখন দেখছে আমার খাবার এসছে, কিন্তু আমার খাবারের জন্য ডাকছে না, ভীম বসে বসে খাচ্ছে। আর ভীমের পেটে তো একটা বিকদার, মানে ভীমের প্রচুর খাইতে পারতো, তখন ভীম বসে বসে খাচ্ছে, তখন রাগ করে এসে দেখে আমার খাবার হলো ভীম খাচ্ছে। তখন ওই রাক্ষস গাছ টাছ তুলে তুলে আছড়ি আছড়ি ভীমের গায়ে মারতেছে, মারতেছে। তো ভীম কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। তখন ভীম কি করলো, যে ভীম হলো ওই খাওয়া দাওয়ার পরে হাতটা ধুয়ে খুব সুন্দর করে এবার বলছে কে রে আমার গায়ে সব আগা মারছে। তখন ওই রাক্ষসের দেখে এবার ভীম আর একটা গাছ তুলে এমন আছাড় দিয়েছে, দিলি সে হাতটা একদম বেরিয়ে এসে ভগবানের কাছে চলে গেছে। তো তারপর ওই রাক্ষসের মেরে যখন আসতেছে ভীম এদিকে বাড়িতে, আর 4 ভাই এসছে, তখন এসে শুনে যে এখনো ইয়ে আসেনি, যে কে, যে ভীম আসেনি, ভীমকে এরকম পাঠানো হয়েছে। তখন অর্জুন কি করলো, যে অর্জুন তখন ওই হাতের থেকে ধনুক বাণ বের করেছে, তার সেই গান্ডীব, গান্ডীব বের করে একটা নাগ বাণ ছেড়েছে। তো নাগ বাণ ছাড়বে এমন সময় ওই যে ইয়ে করে আসছে, যে কি করছে, যে ওই আপনার ভীম চলে আসছে। ভীম যখন চলে আসছে তখন দেখে তো নাগ বাণ কি করবে, তখন ভীম তো চলে আসছে কিন্তু নাগ বাণ ছাড়তেই হবে। তখন এই নাগ বাণটা, নাগটা এই যে মাটিতে ছেড়েছিল, এবং মাটিতে ছাড়লে সেইখানে হলো মানুষের অত্যাচার করতো ওই সাপটা, এবং যে যাইতো ওইখানে সেই সাপটা সবাইকে খাইতো এবং সবল মারতো। তো ওখান থেকে চলে আসার পরে যখন নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হলো, এটা দাপরের ঘটনা আর এটা হলো কলির শেষের ঘটনা। তো যখন ওই নিত্যানন্দ প্রভু আবির্ভূত হলো না, নিত্যানন্দ প্রভু একদিন বন্ধুদের নিয়ে ওখানে খেলতে খেলতে ওখানে যাচ্ছে, তো সবাই নিষেধ করছে। তখন ওই যে নিত্যানন্দ প্রভুর 2 কানে তো হইলো দুল ছিল, কন্ডল ছিল। তো ওই দুল এক কানের থেকে রেখে বললো কে তুমি নাগ, তুমি এখানে আমাদের এখানে জ্বালাতন করছো। যেহেতু নিত্যানন্দ প্রভু স্বয়ং অনন্ত শেষ, এই সাপেদের রাজা নিত্যানন্দ প্রভু স্বয়ং। তখন নিত্যানন্দ প্রভুর সবাই বলছে তুমি ওখানে যেও না, তুমি ওখানে যেও না, কিন্তু নিত্যানন্দ প্রভু তো স্বয়ং এই অনন্ত শেষ, এই সাপেদের রাজা। তখন এই নিত্যানন্দ প্রভু ওখানে ওই সাপকে আজ্ঞা দিল যে তুমি এই গর্তে থাকবে, আর তোমার এখানে বলছে আমার তাহলে খাবার দাবার, তখন বললো যে তোমার এই খাবার দাবার এখানে সব পাবে। তখন কানের থেকে একটা দুল খুলে ওই দুল ওখানে দেয়। তো সেই জন্য নিত্যানন্দ প্রভুর এক কানে দুল ছিল আর এক কানে দুল ছিল না। এই দুলের ব্যাপার, এক কানে নিত্যানন্দ প্রভুর দুল ছিল। তো এইভাবে লীলা করেছেন, বিভিন্ন জায়গায় ছোটবেলায় লীলা করেছেন। তো তো এইভাবে আমরা দেখতে পাই যে চৈতন্য চরিতামৃতে বলছেন জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। এই ষট শ্লোকে কহিল কৃষ্ণ চৈতন্য মহিমা, পঞ্চশ্লোকে করি নিত্যানন্দ তত্ত্ব সীমা। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অবতারের অবতারী, আর শ্রী বলরাম হচ্ছেন তার দ্বিতীয় দেহ, এখানে চৈতন্য চৈতন্যিত বলছে। তো একই স্বরূপের দেহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায় বহু কৃষ্ণ লিয়া সাহা। মানে তাদের দুজনের স্বরূপ একই, কেবল তাদের দেহ হলো ভিন্ন। শ্রী বলরাম হচ্ছেন কৃষ্ণের প্রথম কায়ব, এবং শ্রীকৃষ্ণকে তার লীলায় সহায়তা করেন। তো শ্রীকৃষ্ণের লীলায় সহায়তা করার জন্য এই আগে নিত্যানন্দ প্রভু, মানে চৈতন্য মহাপ্রভুর লীলায় সহযোগিতা করার জন্য নিত্যানন্দ প্রভু আগে অবতীর্ণ হয়েছিলেন। তা অবতীর্ণ হয়ে এখন মিলিত হলো কোথায়, এই নবদ্বীপে শিবারঙ্গনে। আর শিবারঙ্গনে তখন নিয়ে আসলো মহাপ্রভুকে, নিয়ে আসলো কে নিয়ে আসলো, মানে নিত্যানন্দ প্রভুকে নিয়ে আসলো। নিত্যানন্দ প্রভুর বাসায় তো ওই শিবারঙ্গনে তো প্রতিদিন কীর্তন হতো। তো ওই শিবারঙ্গনে নিয়ে আসলো এই মহাপ্রভু স্বয়ং। তখন এই যে শিবাসের অঙ্গিনায়
হলো শ্রীবাসের স্ত্রীকে হলো মায়ের মতো ভাবে হলো মায়ের আশ্রয় দিল, যে নিত্যানন্দ প্রভুকে। তো সেখান থেকে নিত্যানন্দ প্রভু এই শ্রীবাসের স্ত্রীকে মায়ের মতো শ্রদ্ধা করতো এবং মায়ের মতোই মা মা হিসেবে দর্শন করতো, এবং শ্রীবাসকে পিতার মতো দর্শন করতো। তো এই শ্রীবাসের বাসায় নিত্যানন্দ প্রভু থাকার ব্যবস্থা করেছিল। তো নিত্যানন্দ প্রভু তখন এই মাতৃ স্নেহে এই মালিনী দেবী তখন বৃদ্ধ ছিল, তো তখন হলো মায়ের যখন সন্তানের মতো এ করতো, তখন তার হলো স্তন থেকে দুগ্ধ ক্ষরণও হতো, এমন তার পিতৃ হলো সন্তানের স্নেহ ছিল। এবং নিত্যানন্দ প্রভু তাকে এমন ভাবে তার মায়ের রূপ দিয়েছিলেন যেন তার সন্তানের সে সাক্ষাৎ দুধ পান করাইতেন। তো একদিন কি হয়েছে, আর একটা লীলা, এই যে নবদ্বীপে এই মালিনী দেবী হলো এই যে স্ত্রী, উম, শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী, তার ওই যে প্রভুর বিষ্ণুর পূজার জন্য ঘিয়ের বাটিতে ঘি রাখছে, আর এক কাক এসে ওই ঘিয়ের বাটিটা নিয়ে গেছে। তো এই ঘিয়ের বাটি যখন নিয়ে গেল, তখন কান্নাকাটি করছে যে আমার বিষ্ণু পূজায় যে ঘি লাগবে, আর ঘিয়ের বাটি, আর এই কাক এসে ঘি নিয়ে গেল। তখন এই কথা যখন নিত্যানন্দ প্রভু যখন জানতে পারলো, তখন নিত্যানন্দ প্রভু বললো, এই কাক, তুই এখনই আমার এই যে মায়ের হলো এনে দিবি, হলো বাটি এনে দিবি, ঘিয়ের বাটি। তখন সঙ্গে সঙ্গে সেই কাক সেই ঘিয়ের বাটি এনে দিল। তো এইভাবে নিত্যানন্দ প্রভু অনেক লীলা করেছেন। তো তারপরে তো এই 32 বছর বয়সে ভগবান ওখানে হলো চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু প্রচার করেছেন। তো প্রচার লীলা করেছেন। প্রচার লীলা কিভাবে করলেন? তো একদিন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে এবং একে ওর নাম কি বলে, উম হরিদাস ঠাকুরকে বলছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই রেশ, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তো বলছে আমার আজ্ঞায় গুরু হইয়া করো এই দেশ, হলো বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ হলো উপদেশ। তো তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া এই কৃষ্ণ উপদেশ দাও, আর কৃষ্ণ শিক্ষা দান করো, আর ভিক্ষা করো, কৃষ্ণ মানে কৃষ্ণকে ভিক্ষা করো। তো এইভাবে নিত্যানন্দ প্রভু যখন আদেশ দিলেন, তখন এই মহাপ্রভু যখন আদেশ দিলেন, তখন এই নবদ্বীপের দ্বারে দ্বারে এই মহাপ্রভু কৃষ্ণ নাম বিলাইতে থাকেন, মহাপ্রভু না নিত্যানন্দ প্রভু কৃষ্ণ নাম বিলাইতে থাকেন। এবং এই যে হরিদাস ঠাকুর, তো এইভাবে হরিদাস ঠাকুর, যে মহাপ্রভুকে আমরা দৃষ্টান্ত দেখি, মহাপ্রভু কত মহান মহান ব্যক্তিদের উদ্ধার করেছেন। এবং মহাপ্রভু কাদের উদ্ধার করেছেন? যেমন উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রকে এলো উদ্ধার করেছেন। তারপরে উম কাকে উদ্ধার করেছেন? যে মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতীকে উদ্ধার করেছেন। তারপরে কাকে উদ্ধার করেছেন? আর উদ্ধার করেছেন যে কেশব কাশ্মীরকে, দিগ্বিজয়ী বীর, সব বড় বড় মানুষকে উদ্ধার করেছেন। কিন্তু আমরা দেখতে পাই যে আমরা যদিও নিত্য মহাপ্রভুকে বলি যে বদন্যতার অবতার, হ্যাঁ মহাপ্রভুর এই অবতার, এই যে গুরু রূপে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন, এবং যত পাপী তাপী ছিল হলো তাদের উদ্ধার করেছেন নিত্যানন্দ প্রভু। তাই একটা শ্লোকে বলছে, পাপী তাপী যত ছিল হরিনামে উদ্ধার হলো, তার সাক্ষী জগায়ার মাদাই। জগায়ার মাদাই কি উদ্ধার করেছেন কে? হলো মহাপ্রভু উদ্ধার করেছেন না নিত্যানন্দ প্রভু উদ্ধার করেছেন? নিত্যানন্দ প্রভু উদ্ধার করেছেন। তো নিত্যানন্দ প্রভু কিভাবে উদ্ধার করেছেন? একদিন হলো নিত্যানন্দ প্রভু আর হরিদাস এই কীর্তন করতে করতে এই মদের আড্ডায়, মানে কোথায়? মদের আড্ডায়। ওরা ওই মদ খেত এই জগায়ার মাথায়। তখন এই সেখানে গেছে, গিয়ে তাদের বলেছে বলো কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ। তখন বলছে দাঁড়া তোর হরে কৃষ্ণ বলে তাড়া দিয়েছে। দিল্লি ওরা প্রথম দিন দৌড় দিয়েছে ভয়তে। তো বলছে আবার আসবো, এদেরকে উদ্ধার করতে হবে। তো আমাদের এরকম দেখি গুরুতত্ত্ব, তো আমরা আমাদের যে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এবং কি করেছে সেই হলো কলিকালে এই তার গুরুদেবের আজ্ঞা পালন করার জন্য আমেরিকায় প্রথমে যান, পাশ্চাত্য দেশে গিয়ে সেই মদের আড্ডায় সেই হিপিদের মাঝখানে কিন্তু প্রচার করেছিলেন। তাহলে কি নিত্যানন্দ প্রভুর সঙ্গে আমাদের হলো জগৎগুরু ছিল প্রভুপাদের একটা মিল পায়। তেমনি আমাদের গুরুদেব পাপী তাপী সবাইকে এইভাবে কিন্তু উদ্ধার করছেন। তার মানে নিত্যানন্দ হলো ইয়ে তত্ত্ব, গুরু তত্ত্ব।
তো নিত্যানন্দ প্রভু কি যত অধমদের উদ্ধার করেছে, আর মহাপ্রভু কি বড় বড় মানুষদের উদ্ধার করেছেন এবং নিতাইয়ের কৃপায়। তো জগাই আর মাধাই যখন ওই যে করছিলেন, হলো সবাইকে অত্যাচার করছিলেন, তখন এই যে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস এই দ্বারে দ্বারে এই যখন কীর্তন করে বেড়াচ্ছেন, তখন আর একদিন এরকম কীর্তন কীর্তন করতে করতে যাচ্ছে, তখন এই জগাই আর মাধাই দেখেছে সেই দুই হলো সাধু আসতেছে কীর্তন করতে করতে। তখন এরা গিয়ে বলছে, বল জগাই, বল মাধাই, একবার হরে কৃষ্ণ বল। তখন এই মাধাই একটা কলসির কানা নিয়ে হলো আঘাত করেছে নিত্যানন্দ প্রভুর মাথায়। তখন কি করলো, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, নিত্যানন্দ প্রভু বলছেন। তখন এই কথা চারিদিকে ছড়িয়ে গেছে, নিত্যানন্দ প্রভু মাথায় মেরেছে। আর জগাই একটু বাধা দিয়েছে, এই কি করিস, তুই সাধুদের মারছিস। তাই এসে যখন দেখলো যে এই নিত্যানন্দ প্রভুর মাথা দিয়ে রক্ত ঝরছে, তখন কি, তখন হলো নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু চক্র চক্র বলে এলা আহ্বান করেছে, চক্র বলে। তখন সেই চক্র সুদর্শন চক্র যখন আসছে, তখন সেই হলো জগাই মাথায় হলো ভয় খেয়ে গেছে। জগাই মাথায় ভয় গেছে যে এখন আমার কি হবে। তখন জগাই হলো চরণে পড়েছে মহাপ্রভুর। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু তোমার তো এই অবতারে অস্ত্র ধরার কথা ছিল না, তোমার তো প্রেম অস্ত্র দিয়ে উদ্ধার করার কথা, তুমি কেন এই সুদর্শন চক্রকে আহ্বান করলে। তখন এই যে নিত্যানন্দ প্রভু তার চরণে পড়েছে, মহাপ্রভুর চরণে। মহাপ্রভুর চরণে পড়ে কি করছেন, যে বলছে যে তুমি এদেরকে উদ্ধার করে, আমার যত পুণ্য ছিল যদি তার তুমি এই সবই জগাই আর মাধাইকে দিলাম, তুমি এদেরকে উদ্ধার করো। তখন জগাইকে উদ্ধার করলো, আলিঙ্গন করলো, করলে আলিঙ্গন করার পরে হলো খুব কীর্তন করছে এবং আনন্দ পেয়েছে, মহাপ্রভু আলিঙ্গন করেছে এবং তখন তার ভিতর প্রেমের বিকার হয়েছে, তখন সেও কৃষ্ণ কৃষ্ণ করছে, হা চৈতন্য করে আনন্দ করছে। তখন মাদাই বলছে যে আমি তাহলে কি অপরাধ করলাম, এই আমিও মদ খেয়েছি, ও মদ খেয়েছে, আমিও মেরেছি, লোকের অপরাধ করেছি, জগাইও অপরাধ করেছে। তা ও কি, ও তো ব্রাহ্মণের পুত্র ছিল, ওদের মাথায় বুদ্ধি ছিল, এরকম বুদ্ধি দিয়ে তখন মহাপ্রভুকে বলছে। তো শুধু জগাই উদ্ধার পাবে, আমি কি উদ্ধার পাবো না, তা বলছে না, তুই আমার উদ্ধার পাবি না, তুই আমার ভক্তকে আঘাত করেছিস। মহাপ্রভু বলছে, মহাপ্রভু তো এমন ছিলেন যে নিজের সবকিছু দিয়ে দেবে, কিন্তু তার ভক্তের কিছু হলে মহাপ্রভু কখনোই তাকে করুণা করবে না। তখন এই মাধায় হলো নিত্যানন্দের চরণে পড়েছে, নিত্যানন্দের চরণে পড়লে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু বলছেন, হলো ওকে আপনি উদ্ধার করুন, আপনি তো ওদের উদ্ধারের জন্য এই যে এই কলিতে নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছেন, কলিহত জীবদের উদ্ধার করার জন্য। তখন এই নিতাই কৃপার মাধ্যমে এই জগাই উঠলো, মহাপ্রভু তাকেও আলিঙ্গন করলো, করার পরে জগাই মাদাই হয়ে গেল মহা ভগবত এবং মহা বৈষ্ণব। তো এইভাবে আমরা দেখতে পাই যে নিত্যানন্দ প্রভু পতিত অধমদের উদ্ধার করেছেন। তো সেই নিতাই কৃপা বলার জন্য চৈতন্য চৈতন্য এই কৃষ্ণদাস কবিরাজ মহাশয় অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন লীলা করেছেন। আমি এখানে কিছু শ্লোক পাঠ করব, পাঠ করে আপনাদেরকে মাঝে মাঝে স্কিপও করব। তো বলছেন, শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ পঞ্চরূপে ধরি করেন কৃষ্ণের সেবন, আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকায়, ষষ্ঠাধিক সেবা তার আজ্ঞায় পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। শ্রীকৃষ্ণের আজ্ঞা পালন করে তিনি সৃষ্টিকার্য সম্পাদন রূপ সেবা করেন এবং সেই রূপে তিনি বিবিধভাবে শ্রীকৃষ্ণের সেবা করেন। তো সেই হলো বলরাম শ্রীকৃষ্ণের যে আজ্ঞায় সেবা করছেন, তেমনি নিত্যানন্দ প্রভু এই মহাপ্রভুর আজ্ঞায় এই সেবা করছেন। যেমন চামর, আমরা এই যে পূজার সমস্ত যে উপকরণ, এগুলো সবই নিত্যানন্দ প্রভুর বহির প্রকাশ। যেমনি এই যে পূজার আসনটা, এই পূজার আসনটা হলো নিত্যানন্দের প্রভু। এবং যেমন হলো ভগবান অনন্তনাগের শয্যায় শয়ন করেন, তেমনি এই যে ভগবানের শয্যাটা হলো নিত্যানন্দ প্রভু। তো ভগবানের পূজার যত উপকরণ, ভগবানের হাতের লাঠিটা হলো বাঁশিটা, সবই নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ নিতাই বিনা গৌর কখনো পাওয়া যায় না। তো এই নিতাইয়ের করুণা হবে, বোঝে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাইয়ের চরণ দুখানি। বলছেন
বসুদেব সংকর্ষণ পদ্ম অনিরুদ্ধ সর্বচতুর্ভুবংশী তুরীয় বিশুদ্ধ। বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ হচ্ছেন আদি চতুর্ভুজ, যাদের থেকে অন্য সমস্ত চতুর্ভুজ প্রকাশিত, তারা সকলেই বিশুদ্ধ চিন্ময়। এই আদি সংকর্ষণ হলো বলরাম এবং নিত্যানন্দ প্রভু। হরে কৃষ্ণ। অংশের অংশ যেই কলা তার নাম, গোবিন্দের প্রতিমূর্তি শ্রী বলরাম। অংশের অংশকে কলা বলা হয়, আর শ্রী বলরাম হচ্ছেন গোবিন্দের প্রতিমূর্তি। শুধু রূপে পার্থক্য, মানে কৃষ্ণ হলো কালো এবং হলো বলরাম হলো সাদা। তো হলো মানে আমাদের প্রভুপাদ এক জায়গায় বলছেন, হুইজ কৃষ্ণ হুইজ বলরাম, তখন বলছে বিষ্ণু বলরাম ইজ হোয়াইট কৃষ্ণা। তো তেমনি নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু একই, শুধুমাত্র রঙের পার্থক্য। হলো গৌরাঙ্গ মহাপ্রভু কাঁচা সোনার মতো দেখতে, আর এই নিত্যানন্দ প্রভুর একটু তাম্র রূপ। এই রূপের পার্থক্য না তো, দেহ একই, একই তনু। এখানে কোনো পার্থক্য নেই নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর ভিতরে। তো এখানে বলছে, অনন্ত শয্যাতে তাহা করিল শয়ন, সমস্ত মস্তক তার সহস্র বদন, সহস্র চরণ হস্ত সহস্র নয়ন, সর্ব অবতার বীজ জগতের কারণ। মানে বলছে, যেখানে যিনি অনন্ত শয্যায় শয়ন করেন ভগবান অনন্ত, সমস্ত মস্তক সমস্ত বদন সমস্ত হস্ত সমস্ত পাদ ও সমস্ত নয়ন বিশিষ্ট, সমস্ত অবতারের বীজ এবং জড় জগতের কারণ। এই যে কে, এই নিত্যানন্দ প্রভু হলেন জড় জগতে, যেহেতু সে আদি চতুর্ভুজ, সেই হলো মূল সংকর্ষণ। এই মূল সংকর্ষণ থেকে দ্বিতীয় সংকর্ষণ, এবং দ্বিতীয় সংকর্ষণ থেকে হলো এই যে বাসুদেব, বসুদেব অনিরুদ্ধ প্রদ্যুম্ন। তো এখানে এই যে বসুদেব হলো কি, হলো ক্ষীরোৎসাহী বিষ্ণু, তারপরে গর্ভস্বামী বিষ্ণু, বিভিন্ন বিষ্ণু রূপ। তো সেই বিষ্ণু হয় তার অংশের অংশ, সেই প্রভু নিত্যানন্দ সর্ব অবতাংশ। সেই শ্রী বিষ্ণু হচ্ছেন স্বয়ং অবতারের উৎস, শ্রীমান নিত্যানন্দ প্রভু অংশের অংশের অংশ। সেই বিষ্ণু হলো সেই নিত্যানন্দ প্রভুর অংশের অংশের অংশ। সেই বিষ্ণু শেষ রূপে ধরেন ধরণী, কাহা সে মহিষিরে হেন নাই জানি। সেই বিষ্ণু সেই রূপে তার সমস্ত মস্তক ধারণ করেন, তিনি জানেন না সেগুলি কোথায় রয়েছে, কেননা তিনি তার সমস্ত মস্তকে তাদের অস্তিত্ব অনুভব করতে পারেন না। সহস্র বিস্তীর্ণ যার ফণার মণ্ডল, সূর্য যিনি মণিগণ করে ঝলমল। তার হাজার হাজার বিস্তীর্ণ ফণা সূর্যের চেয়েও উজ্জ্বল মণিস্বরূপ ঝলমল করেন। সহস্র বদনে করে কৃষ্ণ গুণগান, নিরবধি গুণগান অন্ত নাহি পান। ছত্র পাদুকা শয্যা উপবাসন বসন, আরাম আবার যোগ্য সূত্র সিংহাসন। এই মূর্তি ভেদ করি কৃষ্ণ সেবা করে, কৃষ্ণের শেষটা পাঁচটা শেষ নাম ধরে। এই যে কৃষ্ণের সেবা করার জন্য সে কখনো চামর ধারণ করছে, কখনো উম, কখনো চামর ধারণ করছে, কখনো আবাস, কখনো পাদুকা, কখনো উপাধান, কখনো বসন, বিশ্রামের আসন, যজ্ঞসূত্র, সিংহাসন আদি রূপে নিজেকে প্রকাশ করেন, শ্রীকৃষ্ণের সেবা করেন। মূর্তিভেদে কিরি করি কৃষ্ণ সেবা করে, কৃষ্ণের শেষ পায়া শেষ নাম ধরে। সেই এখান থেকে অনন্ত শেষ নাম আছে এই বলরামের। সেই তো অনন্ত যার কহি এই কলা, সেই প্রভু নিত্যানন্দ কে জানে তার খেলা। মানে অনন্ত যার অংশের অংশ বা কলা, তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। স্বয়ং নিত্যানন্দ প্রভুর লীলাকে বুঝতে পারে। এই সব প্রমাণে জানি নিত্যানন্দ তত্ত্ব সীমা, তাহাতে অনন্ত করি কি তার মহিমা। এই সমস্ত সিদ্ধান্ত থেকে আমরা নিত্যানন্দ প্রভুর তত্ত্বের সীমা অবগত হতে পারি, কিন্তু তাকে অনন্ত বলার কি মহিমা। তার মানে কি, তার অনন্ত, তার কোনো শেষ নেই, তার মহিমার কোনো শেষ নেই। তার কথা বলে শেষ করা যাবে না। অবতার অবতারী অভেদ যে জানে, পূর্বে জৈসে কৃষ্ণকে কেহ কারো করি মানে।
তারা জানেন যে অবতারের মধ্যে কোনো পার্থক্য নেই। পূর্বে যেমন বিভিন্ন মানুষ বিভিন্ন তত্ত্বরূপে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। কেউ কয়ে কৃষ্ণ সাক্ষাৎ নারায়ণ, কেউ কয়ে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন, কেউ কহে কৃষ্ণ ক্ষীরোৎসাহী অবতার, অসম্ভব নয় সত্য বচন সবার। তো কেউ বলেন শ্রীকৃষ্ণ হচ্ছেন ক্ষীরোৎসাহী বিষ্ণুর অবতার, সেই সব উক্তি সত্য বা অসম্ভব নয়। তো এইভাবে বলছেন, অতএব শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই সর্ব অবতারে লীলা করি সববারে দেখায়, এই রূপে নিত্যানন্দ অনন্ত প্রকার, সেইভাবে কয়ে মুন্সি চৈতন্যের দাস। এভাবে নিত্যানন্দ প্রভু অনন্ত প্রকার রয়েছে, সেই অপরাকৃত ভাবের আবেগে তিনি বলেন যে তিনি হচ্ছেন চৈতন্যেরও দাস। কভু গুরু কভু শাখা কভু ভিত্ত লীলা, পূর্বে যেন তিন ভাবে ব্রজে কইলে খেলা। কখনো গুরু রূপে, কখনো সখা রূপে, কখনো ভৃত্য রূপে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করেন, ঠিক যেভাবে বলরাম পূর্বে ব্রজে তিন ভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা খেলা করেছিলেন। এই কথাগুলো কে বলছেন? এই কথাগুলো বলছেন কিন্তু কৃষ্ণদাস কবি বা কবিরাজ মহাশয়, যখন এই চৈতন্য মহাপ্রভু এবং এই উম, নিত্যানন্দ প্রভু এই জড় জগৎ থেকে অপ্রকট হয়েছেন, তখন কিন্তু এই কথাগুলো বলছেন। একলা ঈশ্বর কৃষ্ণ আর সম্ভিত্ত, যারে জৈসে নাচায় সে তৈসে করে নিত্য। একমাত্র কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর এবং অন্য সকলেই তার সেবক, তিনি যেভাবে নির্দেশ দেন তারা সেভাবেই নৃত্য করে। এই মতো চৈতন্য গোসাই একলা ঈশ্বর, আর সব পরিষদ কেউ নাহি কিঙ্কর। এই যে আগের শ্লোকে বলছে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, আর 143 নম্বর শ্লোকে বলছে এই মতো চৈতন্য গোসাই একলা ঈশ্বর। মানে কৃষ্ণও যেমন একলা ঈশ্বর, চৈতন্য মহাপ্রভু তেমনি ঈশ্বর, আর সবাই তার ভৃত্য বা কিঙ্কর দাস। গুরুবর্গ নিত্যানন্দ অদ্বৈত আচার্য, শিবসতী আর যত লঘু সমার্য, সবে পরিষদ সবে লীলায় সহায়, সবালয়া নিজ কার্য সাধে গৌর রায়। অদ্বৈত আচার্য নিত্যানন্দ দুই অঙ্গ, দুইজন লয়া প্রভুর যত কিছু রঙ্গ। শ্রী অদ্বৈত প্রভু এবং নিত্যানন্দ প্রভু হলো দুটি অঙ্গ এবং তার প্রধান পার্ষদ, যাদের দুজনকে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্নভাবে তার লীলাবিলাস করেন। আর তারা দুজন হলো গুরুতত্ত্ব, এই নিত্যানন্দ প্রভু হলো গুরুতত্ত্ব। শ্রী অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, প্রভু গুরু করি মানে তিত তো কিঙ্কর। আর নিত্যানন্দ প্রভু কে গুরু মানে। আচার্য গোসাইয়ের তত্ত্ব না যায় কথন, কৃষ্ণ অবতারী যে হলো তারিল ভুবন। নিত্যানন্দ স্বরূপে হইলা লক্ষণ, রঘুব্রতা হইয়া করে রামের সেবন। শ্রী নিত্যানন্দ স্বরূপ পূর্বে লক্ষণ রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং কনিষ্ঠ ভ্রাতা রূপে রামচন্দ্রের সেবা করেছিলেন। রামের চরিত্র সব দুঃখের কারণ, লীলায় দুঃখ সহেন লক্ষণ। এখানে বলছেন শ্রী রামচন্দ্রের কার্যকলাপ ছিল দুঃখময়, যার রাজা হওয়ার কথা ছিল তাকে বনবাস যেতে হলো। তাই এই সমস্ত গুলো দেখে হলো লক্ষণের খুব দুঃখ হতো। এবং রামচন্দ্র তো মর্যাদা পুরুষোত্তম ছিল আর বড় দাদা, সেই জন্য রামচন্দ্রের উপর কোনো কথা বলতে পারতেন না লক্ষণ। তাই লক্ষণ মনে মনে দুঃখ পাইতেন এবং মনে মনে করতো যে এর পরের লীলায় আমি প্রভুর কাছে প্রার্থনা করতাম আমি হলো বড় ভাই হিসেবে অবতীর্ণ হব, যাতে আমি সমস্ত মানে আমার ভ্রাতা মানে আমার আরাধ্য দেবতা সেই রামচন্দ্র বা শ্রী চৈতন্য মহাপ্রভু কিংবা কৃষ্ণের আমি বড় হয়ে যদি অবতীর্ণ হইতে পারি, তাহলে তার সেবায় আমি যা আজ্ঞা করব যেভাবে সেইভাবেই আমি তার সেবা করতে পারবো। তাই বলছেন, নিষেধ করিতে না রে যাতে ছোট ভাই, মৌন ধরি রহে লক্ষণ মনে দুঃখ পায়। ছোট ভাই বলে তিনি রামচন্দ্রকে তার সংকল্প থেকে নিষেধ করতে পারেননি, তাই মনে মনে দুঃখ পেলেও তিনি কোনো প্রতিবাদ করেননি। মনে মনে দুঃখ পাইতো বড় ভাই, কিন্তু এখনকার বড় ভাই আর ছোট ভাইয়ের ভেতর কি? ছোট ভাই বড় ভাইয়ের কথা শোনে? শোনে না। ছোট ভাইকে যদি কেউ বলে কৃষ্ণ কথা বলে, তা ছোট ভাই বলে তোর কাজ তুই কর, তুই যা করছিস করে যা। তো ছোট ভাইরা এখন বড় ভাইদের সম্মান করে না, এখন ভাইকে ভাইতে সেরকম মিল নেই। কিন্তু তখনকার দিনে এরকম ছিল, বড় ভাই যা বলতো ছোট ভাই সেভাবেই শুনতো। কৃষ্ণ অবতারে জ্যেষ্ঠ হইলা সেবার কারণ, কৃষ্ণকে করাইল নানা সুখ আস্বাদন। এই যে কৃষ্ণ অবতারে জ্যেষ্ঠ হইল মানে নিত্যানন্দ প্রভু, মানে বলরাম হয়ে জন্মগ্রহণ করে লক্ষণ,
আর জ্যেষ্ঠ হয়ে তখন কৃষ্ণকে বিভিন্ন সময় আদেশ দিত, কৃষ্ণকে করাইলো নানা সুখাস্বাদন। রাম লক্ষ্মণ কৃষ্ণ রামের অংশ বিশেষ, অবতার কালে দোহে দোহাতে প্রবে, এই অংশ লয়া জ্যেষ্ঠ কনিষ্ঠ অভিমান, আংশাংশী রূপে শাস্ত্রে করায় ব্যাখ্যান। কৃষ্ণ এবং বল কনিষ্ঠ জ্যেষ্ঠ রূপে প্রকাশিত হন, কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে তারা হচ্ছেন পরমেশ্বর ভগবান আর তার প্রকাশ। শ্রী চৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। মানে চৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলা প্রকাশ করার জন্য নিত্যানন্দ প্রভু সবকিছুই করেন। নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত অপার, এক কণা স্পর্শী মাত্র সে কৃপা তাহার, আর এক গুণ তার কৃপার মহিমা, অধম জীবের চড়ায় ঊর্ধ্ব সীমা। মানে নিত্যানন্দ প্রভুর বলছে তার কৃপার একটি মহিমা দয়া করে এবং শ্রবণ করে। তিনি অধম জীবকে সর্বোচ্চ স্তরে উন্নীত করলেন। তিনি এত সুন্দর করে কীর্তন করতেন এবং এত উদ্দণ্ড নৃত্য করতেন যে কেউ থামাইতে পারতো না, একমাত্র মহাপ্রভু তাকে হলো ধরলে তাই সে থামতো। সে এত উঁচুতে লাফাইতো যে হরিনাম যখন শিবাসের আঙ্গিনায় হরিনাম হতো, তখন সে মনে হতো যে আকাশ বাতাস সব কেঁপে যাচ্ছে। সেইভাবে হরিনাম করতে এবং এইভাবে হরিনাম করে সেই মানে সবাইকে মোহিত করে রাখতো। একমাত্র মহাপ্রভু তাকে স্পর্শ না করা পর্যন্ত সে হলো ইয়ে করতো। একদিন কীর্তন করতে করতে হলো ওই মহাপ্রভুর বাসায় চলে গেছে এবং মানে দিগম্বর ভাবে চলে গেছে, কাপড় টাপড় পরে নি। তখন মহাপ্রভু বলছেন, তুমি কাপড় টাপড় না পরে কেন এভাবে এসছো? গৃহস্থের বাসায় কি এভাবে আসে? তখন হলো মহাপ্রভু এবং লক্ষ্মী প্রিয়া হলো এবং তার মা সচিমাতা বসেছিল। তখন বলছে, উম আমার তো এসব বাহ্য জ্ঞান নেই, আমি তো হলো তোমার নাম করছি শুধু। তখন মহাপ্রভু এসে তার আবার ধুতি পরিয়ে দিয়েছে। মহাপ্রভু এইভাবে তাকে ধুতি পরিয়ে দিয়েছে। আবার একবার এই যে নবদ্বীপে মেয়েরা শিবের পূজা করছে, তো শিবের পূজা করতে করতে সেখানে অবতীর্ণ হয়েছে অবধূত এই নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভু এসে বলছে আমি শিব, তাদের মেয়েদের সবকিছু নিয়ে বলছে তুমি আমার বিয়ে করো, আমার বিয়ে। এইরকম অবধূত এক এক সময় এক এক রকম ব্যবহার করতো। আর গলায় সুন্দর সুন্দর স্বর্ণের দুল মানে হার ছিল, তারপরে সুন্দর সুন্দর বসন পরতো আর পান চিবাইতো। পান চিবাইতে চিবাইতে কৃষ্ণ নাম করতো। অবধূত গোসাইয়ের এক ভৃত্য প্রেম ধাম, মিন কেতন রামদাস হয় তার নাম। এই নিত্যানন্দ প্রভুর আবার একজন সেবক ছিল, তার নাম রামদাস। সে নিত্যানন্দ প্রভুকে প্রচন্ড ভালোবাসতো এবং তার এই প্রেম অসাধারণ স্বরূপ হলো বিভিন্ন জায়গায় বিতরণ করত। তো আমারও আলায়ে অহরাত্র সংকীর্তন, তাহাতে আইলাতেও পাঞ্চা নিরন্তন। মানে ওই যে শিবাসের অঙ্গনে সবসময় যে কীর্তন করত, সেই কথা এখানে বলা হয়েছে। মহাপ্রেম পিত বসিয়া অঙ্গনে, সকল বৈষ্ণব তার বন্দিল চরণে। এই যে রামদাস যখন এই কীর্তন করছিল, তখন একজন বৈষ্ণব ওই গৃহে আসছিলেন। তো বৈষ্ণব আসার পরে নমস্কার করিল, তা কার উপরেতে চড়ে, প্রেম করে বংশী মারে কাহারও চাপড়ে। তাকে প্রণাম করতে গেলে ভগবত প্রেমের আনন্দ তিনি কাঁধে চড়াইলেন, কাউকে আবার বংশী দিয়ে আঘাত করিলেন। যে নয়ন দেখিতে অশ্রু হয় মনে যায়, সেই নেত্রে অবিচ্ছিন্ন বয়ে অশ্রু ধায়। ওই মিন মিন কেতন রামদাসের নয়ন দর্শনে চক্ষু দিয়ে অপরা থেকে প্রেমাশ্রু নির্গত হতে থাকে। এবং তখন রামদাসের নয়ন যুগল দিয়ে প্রবল ধারায় প্রেমাশ্রু বর্ষিত হচ্ছিল। তো এই সময় ওই বৈষ্ণব হলো তাকে সেইভাবে শ্রদ্ধা অর্পণ করেনি, সে যখন ওখানে কৃষ্ণ কথা বলছিল। তো তখন এখানে বলছে, কবু কোনো অঙ্গে দেখি পুলক কদম্ব, এক অঙ্গে জাদ্য হয় আর অঙ্গে কম্প, নিত্যানন্দ বলি যাবে করেন হুঙ্কার, তাহা দেখি লোকের হয় মহা চমৎকার। তো এই তো দ্বিতীয় সূত্র রহস্য কোন, বলদেব দেখি না কইল প্রত্যুদ্গমন, অঙ্গে আসিয়াতে তো না কইল সম্ভাষণ, তা দেখি ক্ষুব্ধ হইয়া বলে রামদাস। এই যে হলো বলছে রোমহর্ষক মুনির কথা। আমরা জানি যে রোমহর্ষক মুনি এক সময় যখন কৃষ্ণ কথা পরিবেশন করছিলেন, তখন সেখানে বলরাম এসে উপস্থিত ছিলেন। যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বলরাম তো যুদ্ধক্ষেত্রে যাননি, সমস্ত চিত্র ভ্রমণ করছিলেন। এই সময় রোমহর্ষক মুনি কৃষ্ণ কথা পরিবেশন করছিলেন
বিভিন্ন মনীষীদের সামনে। তখন যখন বলরামকে দেখে সে উঠে না দাঁড়িয়েছে, তখন বলরাম দেখলো ইয়ে হলো গুণীজনকে সম্মান করতে জানে না, তাহলে ইয়ে কিভাবে কৃষ্ণ কথা বলবেন। তাই একটা কুশ ঘাস নিয়ে এই রোমহর্ষক মুনিকে করছিলেন, যে গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার আঘাত এলো এবং গায়ে ধরার সঙ্গে সঙ্গে সে ভস্ম হয়ে গেছিল। তারপরে সেখানে কি করবে, কৃষ্ণ কথা কে পরিবেশন করবে, তাই সুত গোস্বামীকে তখন ওখানে করেছিলেন, যে রোমহর্ষক মুনির পরিবর্তে এখানে তার পুত্র সুত গোস্বামীকে তখন কৃষ্ণ কথা বলার জন্য ওখানে উপবেশন করেছিলেন। তাই এখানে বলছে যে হলো আর একজন এসছে, যে সেই সেই বৈষ্ণব, যে হলো এই রামদাসকে সম্মান করেনি। অঙ্গনে আসিয়া তেতো না কইলে সম্ভাষণ, তাহা দেখে ক্ষুব্ধ হইয়া বলে রামদাস। এই যে আর এক মানে এই কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বলছেন যে এই যে দেখতেছি আর এক রকম রোমহর্ষ, এখানে এলো ভক্তদের সম্মান করে না এই বৈষ্ণব। তা আমাদের উচিত যে আমার চেয়েও যে মানে উন্নত বৈষ্ণব কিংবা আমার চেয়েও যে জ্ঞানী, তাকে আসলে তুমি যদি কৃষ্ণ কথা পরিবেশন করো, ব্যাসা শুনে থাকো, তার সঙ্গে সঙ্গে কি করা উচিত, আমরা এখান থেকে দেখতে পাই যে তাকে সেই আসন দিয়ে দেওয়া উচিত এবং তার কাছে চরণে প্রণাম করা উচিত। আর যদি সে সেই ব্যাসনে না বসতে চায়, তা তার কাছ থেকে আবার আজ্ঞা নিয়ে তখন কৃষ্ণ কথা বলা উচিত। না তো আমার চেয়ে যে বেশি মানে প্রবীণ হলো বৈষ্ণব কিংবা কৃষ্ণের ভক্ত, তাহলেই সে সিনিয়র ভক্তকে সবসময় কৃষ্ণ কথা বলার ইয়ে করা উচিত, সিনিয়রকে সম্মান করা উচিত, যা এখনকার দিনে মানুষ অহংকারে করে না অনেক সময়। কিন্তু এখান থেকে আমরা সেটা দেখতে পাই। এটা চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ কিন্তু বলছেন যে এই চৈতন্য প্রভুকে তার সুদৃঢ় বিশ্বাস, নিত্যানন্দ প্রতি তার বিশ্বাস, আবার শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি আমার ভাইয়ের দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রতি তার তেমন বিশ্বাস ছিল না। ইয়া জানি রামদাসের দুঃখ হইল মনে, তবে তো ভ্রাতারে আমি করিন ভৎসনে। তা তিনি রামদাস অন্তরে ব্যথিত হয়েছিল, সেই জন্য আমি আমার ভাইকে ভর্ৎসনা করেছিলাম। দুই ভাই এক তনু সমান অপ্রকার, নিত্যানন্দ না মান তোমার হবে সর্বনাশ। এই দুই ভাইয়ের এক তনু, এবং তুমি যদি নিত্যানন্দ প্রভুকে না মানো, তাহলে তোমার সর্বনাশ হবে। একেতে বিশ্বাস অন্য না করো সম্মান, অর্ধ কুটুক কি নেয় তোমার প্রমাণ। তুমি যদি একজনকে বিশ্বাস করো কিন্তু অন্যজনকে সম্মান না করো, তাহলে তোমার সেই প্রমাণ অর্ধকুটির ন্যায় এর মতো হবে। কিবা দোহা না মানিয়া হও পাষণ্ড, একে মানি আরে না মানি একই মতো। একজনকে মেনে অপরজনকে না মেনে ভণ্ড হওয়ার থেকে দুজনকেই না মেনে পাষণ্ড হওয়া ভালো। ক্ষুব্ধ হইয়া বংশী ভঙ্গি চলে রামদাস, তৎক্ষণাৎ আমার ভ্রাতার হইল সর্বনাশ। এই তো কহিল তাহার সেবক প্রভাব, আর একই তার দয়ার স্বভাব। ভাইকে বৎসন মুন্সি লয়া এই গুণ, সেই রাত্রে প্রভু মোরে দিলা দর্শন। সেই রাত্রে এই চৈতন্য এই কৃষ্ণদাস কবিরাজকে দর্শন দান করেছেন। কে দর্শন দান করেছেন? শ্রী নিত্যানন্দ প্রভু তো দর্শন দান করেছেন। নৈহাটি নিকটে ঝামটপুর নামে গ্রাম, তার সামনে দেখা দিল নিত্যানন্দ রাম। এই নিত্যানন্দ প্রভু তাকে স্বপ্নে দর্শন দিলেন। চৈতন্যতে লিখেছেন কে? কৃষ্ণদাস কবিরাজ। এই কৃষ্ণদাস কবিরাজ বলছেন, সুবলিচ হস্তপদ কমল নয়ন, পটবস্ত্র শিরে পট্টবস্ত্র পরিধান, সুবর্ণ কুণ্ডল কর্ণে স্বর্ণাঙ্গ বালা, পায়েতে নূপুর বাজে কণ্ঠে পুষ্প মালা। মানে চৈতন্য নিত্যানন্দ প্রভুর কি কানে সোনার কুণ্ডল, আর সোনার অঙ্গন বালা, তার পায়ে রিনি ঝিনি নূপুর বাজছিল, আর গলায় ছিল ফুলের মালা। চন্দন লেপিত অঙ্গ তিলক সুঠাম, মত্ত গজ যিনি মত্ত মন্ত্র পরান। তার শ্রী অঙ্গ চন্দন লিপ্ত ছিল, তার কপালে ছিল সুন্দর তিলক, তার গতি ও হস্তির মন্থর গতিচ্ছ সুন্দর। কোটি চন্দ্র যিনি মুখ উজ্জ্বল বরণ, দাড়িম্ব বীজ সম দন্ত তাম্বুল চর্বণ। এই তাম্বুল চর্বণ মানে কি? এই যে পান খাচ্ছিলেন, তাম্বুল চর্বণ করার ফলে এলে ডালিম ফলের বীজের মতো দেখাচ্ছিল, মানে লাল তার মুখ। কিন্তু আমাদের একটাই জিনিস করা যাবে না, পান খাওয়া যাবে না। কিন্তু এটা নিত্যানন্দ প্রভুর ক্ষেত্রে সমস্যা নেই, নিত্যানন্দ প্রভু স্বয়ং ভগবান। প্রেমে মত্ত অঙ্গ ডানি বামে দোলে, কৃষ্ণ কৃষ্ণ বলিয়া গম্ভীর বলে।
মানে প্রেমে মত্ত হইয়া ডানিয়ে বামে দোলে দোলে এবং লাফিয়ে লাফিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছে। রাঙ্গা যষ্টি হস্তে দোলে, যেন মত্ত সিংহের মতো হুংকার করে। চারিপাশে বেড়িয়ে আছে, চরণে তো ভিঙ্গ। তার হাতে রাঙা যষ্টি দুলছিল, তার দিকে মনে হচ্ছিল যেন একটা মত্ত সিংহ। তার চরণ কমলের চারপাশে উড়েছিল অসংখ্য ভ্রমর। আরে আরে কৃষ্ণ দাস, না করো ভয়, বৃন্দাবন যাও, তা সর্বলভ্য হয়। এই হলো, বলছে, তুমি আমারে দেখে ভয় পাচ্ছ কেন? কৃষ্ণদাস কবিরাজকে বলছে নিত্যানন্দ প্রভু, তুমি বৃন্দাবনে যাও। এত বলি পেরিলা মোরে, হাত ছাড়ি দিয়া অন্তর্ধান কইল প্রভু নিজ গুণ লয়া। এই কথা বলে হাত নাড়িয়ে আমাকে বৃন্দাবনে যাওয়ার নির্দেশ দিলেন, আর পরে তার 500 তিনি অন্তর্ধান হলেন। সেই ক্ষণে বৃন্দাবনে করিল গমন, প্রভুর কৃপাতে সুখে আইনু বৃন্দাবন। এই যে বৃন্দাবনে আসলে কে? কৃষ্ণদাস কবিরাজ মহারাজ। জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম, তাহার কৃপাতে পাইন বৃন্দাবন ধাম। তাহলে কার কি পায়? গুরু কি পায়, নিত্যানন্দের কি পায়? বৃন্দাবন ধাম পেয়েছে। কে পেয়েছে? কৃষ্ণদাস কবিরাজ মহাশয়। তাহলে আমাদেরও কৃষ্ণকে পাইতে গেলে, বৃন্দাবন ধাম পাইতে গেলে আমাদের গুরু সেবা করতে হবে, গুরু আজ্ঞা মানতে হবে। এবং গুরুদেবের কৃপা ছাড়া আমরা কখনোই এই বৃন্দাবন ধামে যেতে পারবো না, এবং হলো ভগবানের কৃপা লাভ করতে পারবো না। জয় জয় নিত্যানন্দ চরণ অরবিন্দ, যাইতে পাইন শ্রী রাধা গোবিন্দ। এই নিত্যানন্দের চরণাবিন্দ পাইয়া পরে হলো ধরলে আমরা হলো এই রাধা গোবিন্দ পাবো। তারপরে বলছে, জগাই মাদাই হইতে মুন্সি সেই পাপিষ্ট, পুরুষেরও কীট হইতে মুন্সি সে লঘিষ্ঠ। এই কৃষ্ণদাস কবিরাজ বলছে, জগাই মাদাই হইতে মুন্সি আরো পাপিষ্ট, পুরুষের কীট হইতে মুন্সি সে হলো লঘিষ্ঠ। পুরুষের কীট মানে কি? পায়খানার যে ইয়ে হয়, পায়খানার যে পোকা হয়, সেই পোকার চেয়েও মুন্সি আরো লঘিষ্ঠ, আরো ক্ষুদ্র, আরো খারাপ। প্রেমে মত্ত নির্মলানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। এই যে প্রেমে মত্ত নিত্যানন্দ উত্তম অধম কিছুই জানে না, অকাতরে প্রেম বিলায়। আমাদের গুরুদেব কেমন হলো, শ্রী জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ আচার্যপাদ অষ্টতত্ত্ব হলো, শ্রীপাদ জয়প্রতাকা স্বামী মহারাজ আমাদের তেমনি এভাবে এই জগতে কৃষ্ণ নাম বিলাচ্ছেন এবং উদ্ধার করেছেন। নিত্যানন্দ প্রভুর স্বয়ং কলেবার হলো জয়প্রতাকা স্বামী মহারাজ। তো এখানে গুরু কৃপা না হইলে কৃষ্ণকে পাওয়া যায় না। তো আবার বলছেন, নিত্যানন্দ দয়া মোরে তারে দেখাইলো, শ্রী রাধা মদন মোহনে প্রভু করি দিল। শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় আমি শ্রী মদন মোহনকে দর্শন করলাম এবং শ্রী মদন মোহনকে আমার প্রভু রূপে পেলাম। তাহলে কি নিত্যানন্দ প্রভুর কৃপা আমাদের লাগবে, তার মানে গুরু কৃপা। এবং গুরু কৃপা না হইলে আমরা এই এল, ভগবানকে, এই মদন মোহনকে দর্শন করতে পারবো না, বা ভগবানের দর্শন করতে পারবো না। বাম পাশে শ্রী রাধিকা সখী গণ সঙ্গে, রাসাদিক লীলা প্রভু করে কত অঙ্গে। তার পাশে রয়েছে সখী প্রভৃতা শ্রীমতী রাধারানী, তার সঙ্গে শ্রী গোবিন্দ দেবের নানা রঙ্গে রাস আদি লীলা উপভোগ করছে। কি এই গুরু মহিমায়! গুরু মহিমা না থাকলে এটা কখনোই হবে না। 14 ভুবনে যার সবে করে ধ্যান, বৈকুণ্ঠাধিপুরে যার লীলা গুণগান, যার মধুরীতে করে লক্ষ্মী আকর্ষণ, রূপ গোস্বামী করিয়াছে সেই রূপ বর্ণন। এই রূপ মানে বর্ণনা করছে কে? যে এই কৃষ্ণদাস কবিরাজ। সাক্ষাৎ ভোজনৃত সহিত হইতে নাহি আন, সেবাগ্যে করে তার প্রতিমা যেন গান। সেই অপরাধে তার নাহি গো নিস্তার, ঘোর নরকেতে পড়ে কি বলিব আর। এই নিত্যানন্দ প্রভুকে বা গুরুকে যদি কেউ অবজ্ঞা করে, সে ঘোর নরকে পড়বে। বৃন্দাবনে বৈশে যত বৈষ্ণব মন্ডল, কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল। যার প্রাণধন নিত্যানন্দ শ্রী চৈতন্য, রাধা কৃষ্ণ ভক্তি বিনে নাই জানে অন্য। এই যে প্রাণধন, তাদের প্রাণধন হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। শ্রী রাধা কৃষ্ণের ভক্তি ব্যতীত তারা অন্য কিছুই জানেন না। আমাদের তো রাধা কৃষ্ণের প্রেম লাগবে, তাইলে নিত্যানন্দ প্রভুর কৃপা লাগবে। সেই বৈষ্ণবের পদরেণু তার পদ ছায়া, অধমেরে দিল প্রভু নিত্যানন্দের দয়া। তা সর্বলভ্য হয় প্রভুর বচন, সেই সূত্রে এই তার কইল বিবরণ। শ্রী নিত্যানন্দ প্রভু বললেন
বৃন্দাবনে সবকিছু লাভ হয়, এখানে আমি সূত্রের আকারে তার সেই উক্তির বিশদ বিশ্লেষণ করলাম। চৈতন্য চরিতামৃতে এই কথা বর্ণনা করছেন কৃষ্ণদাস কবিরাজ। আপনার কথা লিখি নির্লজ্জ হইয়া নিত্যানন্দ গুণে লেখা উন্মত্ত করিয়া, নিত্যানন্দ প্রভুর গুণ মহিমা অপার, সহস্র বদনে শেষ নাহি পায় যার। মানে নিত্যানন্দ প্রভুর গুণের মহিমা অপার, এমনকি সহস্র বদনে কীর্তন করেও শেষ পর্যন্ত অন্ত পায় না। শ্রীরূপ রঘুনাথ পদে যারা, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রী রূপ গোস্বামী শ্রী সনাতন রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে আহ তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্গ অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস হলো শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি, নিত্যানন্দের মহিমা বর্ণনা করছি। তো এভাবে চৈতন্য চরিতামৃতে নিত্যানন্দের মহিমা বর্ণনা করছেন শ্রী চৈতন্য হলো শ্রীকৃষ্ণ দাস কবিরাজ মহারাজ। তো এভাবে আমরা হলো এই নিত্যানন্দ প্রভুর অপার মহিমা কীর্তন করতে পারি, এবং নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা কেউ এ জগতে ভগবানকে চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে পারবো না। সেই জন্য এই অবধূত নিত্যানন্দের মহিমা আমরা একটা কীর্তনের মাধ্যমে শেষ করব। সেই কীর্তন দিয়ে আমরা এই নিত্যানন্দ প্রভুর মহিমা আজকে শেষ করব। তো আমি সেই কীর্তনটা শুরু করছি। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরি নাম মহামন্ত্র দেন বিলায়া, যারে দেখে তারে কহে দন্তে তিন ধরি, আমারে কি নিয়ালহ ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, হেন অবতারে রতি না জন্মিল, হেন অবতারে যাহার রতি না জন্মালো, লোচন বলে সেই পাপী এলো আর গেল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। হরে কৃষ্ণ। নিত্যানন্দ প্রভু এই যে ভূমিতে গড়িয়ে দিচ্ছে, মানে বলছে সোনারও পর্বত যেন ভূমিতে লুটায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নগরে গড়ায় বেড়ায়। অভিমান শূন্য হয়ে আমার নিত্যানন্দ প্রভুর পদঙ্কর্ষণ করে বৈষ্ণবের দাসের দাস হয়ে আমাদেরকে বৈষ্ণব সেবা করতে হবে, আর গুরুদেবের আজ্ঞায় আমাদের এই নিত্যানন্দ মহাপ্রভুর মহিমা শ্রবণ করতে হবে সব সময়, এবং সবসময় সেবা কার্যে থাকতে হবে, যাতে এই কৃষ্ণ কথা আমরা শ্রবণ করতে পারি, মধুর হরিনাম শ্রবণ করতে পারি। তো এইভাবেই আমরা নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করলাম। তো আসলে আমি অযোগ্য, তারপরেও আমি কিছু বলার চেষ্টা করেছি আপনাদের সামনে। তো আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। আমি এখানেই আমার কথা রাখছি নিত্যানন্দের মহিমা। আপনাদের যদি কোনো ছোটখাটো প্রশ্ন থাকে